কিরকম ভিড় হয় সকালবেলা প্রত্যেক বৃহস্পতিবার একটা ভেবে দেখতে পাচ্ছেন। 350 কি ক্যাম্বেল থেকে এই প্রজাতিটার নাম কি নাম কি এটা? এগুলো পাতি হাঁস টাকা করে পিস আছে। এটা দেশীয় হাঁস মুরগি কিন্তু এরকম ধরনের। ও এটা দাম কেমন রেখেছো? এগুলো কিনছিস নাকি? দাম কেমন আছে এগুলো দেখেছো? এটা হচ্ছে দিল্লি মোরগ, হ্যাঁ এই তিনটে হচ্ছে অরিজিনাল তামিল। প্রতিবারই আনেন? মোড়ে চলে আসবেন। আর এইগুলো হচ্ছে পায়রাতলি বলছে। এইগুলো তো আপনার কাছে 350 টাকা হাজার। আপনার কাছে নিতে গেলে কত? 350 টাকায় পড়বে। হলুদগুলো বাড়ি দেখতে পাচ্ছেন বা লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বাসন্তীর মোড়। আর এখানেই কিন্তু হাটটা হয় বৃহস্পতিবার সকাল থেকে 12টা পর্যন্ত হাটের হয়। লোকেশন বলতে গেলে বাসন্তীর একেবারে মোড়ে চলে আসবেন। ভিডিও ভালো লাগে, এরকম হাটও আপনারা দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু কমেন্টে রাখবেন। আর বন্ধুরা একেবারে এরকম দেখছেন সোনাখালীর ঘাট। সোনাখালীর ঘাটেতে কিন্তু এরকম ছোট ছোট বিভিন্ন কুচো মাছ কিন্তু এখান থেকে বিক্রি হয়ে থাকে। বলছি দাদা আপনারা এগুলো বিক্রি করেন তাই তো? এগুলো বিক্রি করি, পায়রাতলি নদী তৈরি হয়, আমরা ঘেরে দিয়ে দিই। ঘেরেতে বিক্রি করেন আর আপনারা এখান থেকে কালেকশন করেন তাই তো? মোটামুটি আপনার কাছে মোটামুটি এরকম ধরনের পায়রাতলি থেকে সব ধরনের মাছ পাওয়া যায় তাই তো? ছাটি পাওয়া যায়, যাকে বলা হয় গোলা চিংড়ি। বলছি এটা একটু তো দেখাতে পারেন এগুলো কিরকম দাম এখন দেখেছেন এই পায়রাতলিগুলো? এখানে 1 টাকা আপনার 1 টাকা কেনা, 2 টাকা বিক্রি ঘেরে। আর বন্ধুরা এটা কিন্তু আপনাদের কাছে কিনলে 2 টাকায় কিনতে হবে। বন্ধুরা এই দেখছেন এইগুলো পায়রাতলি মাছ বলা হচ্ছে। এগুলো ছোট ছোট মাছ যেগুলো হচ্ছে এটা এতে দেখালে যাবে আপনার এতে। আর যদি বন্ধুরা প্রয়োজন হয়ে থাকে একেবারে এই বাসন্তীর মোড়ে চলে আসবেন। আর এইগুলো হচ্ছে পায়রাতলি বলছে। এইগুলো তো আপনার কাছে 2 টাকা করে পার পিস পেয়ে যাবে তাই তো? 2 টাকা করে পাওয়া যাবে। আর আপনার আর 2-1টা ধরনের প্রজাতির একটু দেখান, এই যে চিংড়িগুলো। অবশ্যই দেখাবো। আর যদি বন্ধুরা প্রয়োজন, এইটা দাদা কিসের মিন আছে? এটা বাগদার মিন। যে বাগদা তোমরা বড় হলি খাও, জল করে ফেলা হয়, এই বাগদা 50 গ্রাম করে ওজন হয়। এই ছাটিটা আপনারা খান। বাগদা কলকাতা, বোম্বে, দিল্লি আরবে। আর বলছি এইগুলোর যে দামটা এখন তোমার কাছে কিনতে যায় কিরকম ভাবে তোমার কাছে? এখানে দাম কিনতে গেলে আমার কাছে 230 টাকা হাজার, আমি ঘেরে বিক্রি করবো 350 টাকা হাজার। আপনার কাছে নিতে গেলে কত? 350 টাকায় পড়বে। 350 টাকা পড়বে। 350 টাকা। বন্ধুরা এরকম যদি একেবারে এখানে আপনি কোনো জায়গায় যোগাযোগ করলে ফোন নাম্বারে আপনি অন্য কোনো জায়গায় দিয়ে আসতে পারেন। আর বন্ধুরা সেই নাম্বারটা একটু দিয়ে দাও তো ভিডিওতে। দাদা ভিডিওতে নাম্বার নেবে, আমি নাম্বারটা বল। আর বল না দে না, বল। আর তোমার যোগাযোগ আসবে, তোমার লাভ হবে। বল কি আছে? আচ্ছা নাম্বারটা বলতে পারবি না? আমি আমার বাংলাতে বলবো। হ্যাঁ বাংলায় বলে দাও। বাংলা 84788996664। আর এই যে নাম্বারটা দিয়ে দিলেন, যদি যাদের এইরকম ধরনের বাগদা চিংড়ি থেকে, গলদা চিংড়ি থেকে আর এরকম ভেটকি চারাটাও রাখো? ভেটকি আলাদা, একটা কিনে 1.5 টাকা বিক্রি। ভেটকি যেটা ছোটটা? হ্যাঁ, ছাটি আছে, যে গলা চিংড়ি ছাটি। এটা গলদা চিংড়ি আছে নাকি? গলা চিংড়ি যাকে বলা হয় 100 গ্রাম 150 গ্রাম করে ওজন। হ্যাঁ এইটার এখন কিরকম তুমি দাম দেবে? আপনার এখানে একটা কেনা বিক্রি 2 টাকা করে। এটা তোমার কাছে মানে তুমি যেখানে এরিয়াতে বলবে, হ্যাঁ মোটামুটি যোগাযোগ করলে তোমার কাছে তুমি যে কোনো জায়গায় দিয়ে আসতে পারবে তাই তো? হ্যাঁ। এরকম যে নাম্বারটা দিয়ে দিলেন ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে এরকম ধরনের যে কোনো ধরনের এটা পেয়ে যাবেন। আর এইগুলো এখন তোমাদের কাছে মোটামুটি আছে এই 3টে জিনিস। এটা আছে দুটো, এই একরকম 2 রকম, হ্যাঁ 3 রকম আছে। 3 রকম মোটামুটি আছে। আর ওই নাম্বারটা যোগাযোগ করলে মোটামুটি পেয়ে যাবে তাই তো? আর যদি এখানে আসে তখন কি দামটা কম হয়? কম হবে। এখন আপনার 1050 টাকার কমিশন নেবো আপনার থেকে, মানে তখন কমে আপনি দিতে পারবেন। গাড়ি ঘোড়া বাদ দিয়ে খরচা বাদ দিয়ে আপনার থেকে সেফ ছাড়িয়ে নিচ্ছি। কতটা কোন এরিয়া পর্যন্ত আপনি এটা সাপ্লাই করে দিতে পারেন? 50,000 1 লাখ যা বলবেন। বলছি কত দূর পর্যন্ত আপনি দিতে পারেন? আপনার দিতে পারি মালঞ্চ পর্যন্ত। মালঞ্চ পর্যন্ত এই এরিয়াতে পড়বে? মালঞ্চ পর্যন্ত পুকুছাড়া। আর এরকম কিন্তু বন্ধুরা যদি প্রয়োজন হয়ে থাকে এরকম ঘাটে চলে আসবেন। ঘাটে এসে কিন্তু এরকম ধরনের বাগদা থেকে যে কোনো ধরনের মিনগুলো পেতে পারেন। আর এছাড়াও যদি যোগাযোগ করে নেন তাহলে উনি কিন্তু মোটামুটি যে কোনো এরিয়াতে এটা পৌঁছে দিতে পারেন। বন্ধুরা চলে এসেছি একেবারে বাসন্তী, সুন্দরবন অঞ্চলের অন্যতম বৃহত্তম শহর বাসন্তী। আর এই বাসন্তীতে কিন্তু একটা বৃহস্পতিবার সকাল বা সারাদিনে একটা বড় হাট হয়, যেটা হচ্ছে একটা বড় হাঁস মুরগির হাট। এই হাটের একেবারে কেমন কন্ডিশন বা এখান থেকে হাট থেকে কিভাবে কেনা যায় বা হাটে কীরকম পরিমাণে হাঁস মুরগি এসছে বা খুচরো বা হোলসেলে এখান থেকে কেনা যায় কি না বা কীভাবে দরদাম করতে হয়, এই তথ্যগুলো আনবো। আর বন্ধুরা আমি এই হাটে এসেছি একেবারে ক্যানিং থেকে সরাসরি বাইক করে বাসন্তীতে চলে এসেছি। এসে এখন কিন্তু এই দেখছেন পুরো এই হাঁস মুরগির যে হাটটা, এই হাটে কিন্তু একেবারে সকাল থেকে এরকম জমজমাট প্রচুর হাট বসে। এই দেখছেন নদীর পাশে এই যে হোগলা ব্রিজ আর এই বাসন্তী নদীর পাশেই কিন্তু এরকম হাঁস মুরগির হাটটা হয়। এই হাটের কিন্তু বিভিন্ন মুরগির বা বিভিন্ন জিনিসের দাম কীরকম যদি একটু জানাতে পারি।
এটা কি মুরগি আছে দাদা? ওটা হাসলি মুরগি আছে। হাসলি, এটার দাম কেমন রেখেছে এগুলো? এটার দাম কত রেখেছে? এই বড়টা 5,000 টাকা, তাই তো? আর এই ছোট বাচ্চাগুলো কিরকম দাম রেখেছে? 1000 টাকা পিস। হ্যাঁ, ইউটিউব ছাড়বে। 1000 টাকা পিস। একটা নাম্বার দেবে কি ভিডিও? নাম্বার দিয়ে দেবে, যদি কেউ যোগাযোগ করে তোমার কাছে চলে আসে, যদি তোমার কাছে বিক্রি হয়। বলো নাম্বারটা। 9064 আর তোমার কাছে এই বড় মুরগি ছাড়াও বাচ্চা মুরগিও আছে নাকি? আছে, এবারে ডিম বসানো আছে, বাচ্চা উঠলে পাবে। এটার দাম বলো তো, এগুলো কিরকম দিচ্ছে এখন? 500 টাকা জোড়া আছে। একটু দেখাও না, এটা কত টাকা জোড়া আছে বলছো? 500 টাকা জোড়া। এটা ওই হাসলি মুরগি বললে, তাই তো? এটা মুরগি আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুরগি হয়। ওই মুরগি আর মোরগের দুটো দাম আলাদা রাখছো নাকি? না একই দাম, বাচ্চাদের একই দাম। আর মোটামুটি যদি এই হাটে আসে, কি বার হাট? যখন একটু বড় হবে তখন মোরগের দামটা একটু বেশি হয়, মুরগির দামটা একটু কম হয়ে যায়। আর এই যে হাটটা মোটামুটি যদি কেউ আসতে চায়, কিভাবে আসবে এখানটা? ক্যানিং এ আসবে, ক্যানিং থেকে সোনাখালি থেকে গাড়ি ধরবে, সোনাখালি। আর কটা থেকে কটা পর্যন্ত হাটটা চলে হয়? ওই একটু বেলা 11টা 12টা অবধি চলে। ও, এটা সকালেরই হাট? হ্যাঁ, সকালে। মানে মোটামুটি একদম কটা থেকে শুরু হয়? সকাল থেকে মানে 5টা, 5:30। 5:30 থেকে মোটামুটি 11টা 12টা পর্যন্ত, তাই তো? হ্যাঁ। প্রত্যেক বৃহস্পতিবার? হ্যাঁ, আর বৃহস্পতিবার। আর অন্য দিন হয় কি? না, একদম একদিনই। বন্ধুরা, এরকম কিন্তু যে হাটটা, এটা কিন্তু একেবারে সকালের হাট। যেহেতু কোনোদিন এখান থেকে যদি কেউ মুরগি কেনার জন্য কোনোদিন ভাবেন বা আসেন, তাহলে কিন্তু মোটামুটি এরকম সকালেই আসতে হবে। বাসন্তী বাজার। তোমার এটা দাম কেমন রেখেছো? এটা কি মুরগি রেখেছো? এর নামটা কি আছে গো? কি নামটা কি বললে? তামিল। যেটাকে তামিল বলা। এগুলো কি লড়াইয়ের মুরগি নাকি? বা এমনি এগুলোর দামটা কত রেখেছে এটা? 700 টাকা পিস। বন্ধুরা, এরকম যে মুরগির বাচ্চাগুলো কিন্তু 700 টাকা। ওর মা এই রয়েছে এইগুলো ছোট টাকা। এইগুলো এই প্রজাতিটা, এটা কি নাম বললে? এটা প্যারট বিগ বা তামিল মুরগি বলে। আর এই বড়গুলো কিরকম দাম রেখেছো? 4,000-5,000 টাকা করে দাম। বন্ধুরা, এগুলো কিন্তু এরকম দাম, এগুলো লড়াইয়ের মুরগি আছে না, এরকম দাম বেশি। আর এরকম কিন্তু একেবারে দেশীয় মুরগি প্রচুর এরকম পাওয়া যায় এইসব জায়গাতে। দেখছেন, সব প্রত্যেক জায়গায় কিন্তু এরকম। বলছি, এগুলো কিরকম দাম আছে এগুলো তোমার কাছে? 1000 টাকা। তোরটা 1200 টাকা। এটা কেমন দাম রেখেছো? 1800 টাকা। এরকম কিন্তু এখনকার সময়। না, আমি একটা ভিডিও করছিলাম দাদা, এই বাজারটা একটা ভিডিও করছিলাম। আমিও তো আর কিনবো না, যদি কিনি তো পরে কিনিয়েন। এরকম কিন্তু অ্যাকুরেট কিন্তু প্রচুর ভিড় হয়ে কিন্তু এরকম এই মার্কেটটা কিন্তু বিক্রি হয়ে থাকে। বৃহস্পতিবার সকালবেলা আসবেন। কিরকম দাম রেখেছো এটা? 4,500। তোমার এটা 3,000 টাকা। বলছি, তোমরা কি এখানকার যে প্রতিদিনই যারা আসে, শুধু কি একদম এরকম দেশীয় হাঁস মুরগি? এটা পুরো দেশীয়? আর তোমাদের কি ফার্ম আছে নাকি তোমরা এরকম ঘরোয়া বিক্রি? এখানে বেশিরভাগ কি ঘরোয়া? সবই ঘরোয়া। এটা বন্ধুরা, এটা কিন্তু একটা ইনফরমেশন, যদি এখান থেকে কিন্তু ফার্মিং বা এরকম কোনো জিনিস না, একবার ঘরোয়া হাঁস মুরগিগুলো। তোমার এগুলো কিরকম দাম রেখেছো? 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া, তাই তো? আমার মার্কেটিং অ্যান্ড ফিশিং হোলসেল মার্কেটগুলো পেয়ে যাবে, যেহেতু হোলসেল মার্কেটে যে পেয়ে যাবে। তোমার কি স্টক বেশি আছে না এরকম একটা দুটো করে আছে? 4-5টা করে আছে, তাই তো? হ্যাঁ, সে তো অবশ্যই আছে, কিন্তু এই দেশীয় মুরগির কোনো ফার্ম নেই বা স্টক নাম্বার দিলে যার কাছে আজকের না হলেও ভালো পেয়ে যাবে এরকম কোনো নাম্বার কারো কাছে আছে? তোমার সব ঘরোয়া, তাই তো? একটা দুটো মানে 4-5টা করে বিক্রি করে। বন্ধুরা, এরকম কিন্তু ধরনের প্রচুর কিন্তু এইখানে দেখছেন। সকালবেলা কিন্তু এইভাবে এসে যে কোনো সময় কিনতে পারেন যদি প্রয়োজন মনে করেন, কিন্তু এরকম ধরনের। আর অ্যাকুরেট লোকেশনটা বলতে গেলে বন্ধুরা, এই যে ঘাটটা আছে, ওপাশটা হচ্ছে বোধহয় সোনাখালি, আর এপাশটা হচ্ছে বাসন্তীর ঘাট। আর এই বাসন্তীর ঘাটেই কিন্তু এখানে দাদা বলছে, এই যে ঘাটটা কি ঘাট বলছে নামটা? হ্যাঁ, বাসন্তী মুরগির হাট। আর এই ঘাটটা বাসন্তীর খেয়া ঘাট আছে বন্ধুরা। আর বলছি, এটা দাদা কি বার এই হাটটা হয়? ও একদিনই হয় সপ্তাহে? আর হ্যাঁ দাদা, এরকম দেখাচ্ছিলাম তো। আর এই হাটগুলো কিন্তু যেগুলো দেশীয় হাঁস মুরগি ক্যাম্বেল থেকে, এই প্রজাতিটার নাম কি এটা? এগুলো পাতি হাঁস। পাতি হাঁস। এগুলো এক পিস করে কিরকম দাম আছে? এক পিস 60 টাকা। 60 টাকা করে পিস আছে। এটা তোমরা প্রত্যেক মানে বৃহস্পতিবারই আনো? হ্যাঁ।
আর তোমার কাছে প্রচুর এই হাতে স্টক আছে, যেহেতু বন্ধুরা প্রচুর আছে সেই হিসাবে একটা নাম্বার দিয়ে দাও তো, যদি প্রয়োজন হয়ে থাকে কেউ যোগাযোগ করে নেবে। 8515034397। আর যদি বন্ধুরা হাঁসের বাচ্চার প্রয়োজন হয় কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। আর হাট ছাড়া কি অন্য জায়গায় দাও, ঠিক আছে যোগাযোগ করলে ফোন করে সেরকম ভাবে যোগাযোগ হলে আপনি। আর এর দামটা কিরকম রেখেছে এটার? এটা 60 টাকা পিস, এটা 60 টাকা পিস, ওইটা খালি 40 টাকা পিস পাইকারি। এটা 40 টাকা পাইকারি। পাইকারিতে কতগুলো নিতে হবে? মিনিমাম 200 নিতে হবে। 200 নিলে 40 টাকা আসবে। 200 নিলে আমরা একটু দূরে পৌঁছে দিতে পারি। যে কোনো ঠিকানা দিয়ে দেবে, সেখানে পৌঁছে যাবে। দূর মানে যত দূর হবে তত লঙের ক্ষতি হবে। ওটা আপনি রেট করে নেবেন কোথায় কি করবে। মোটামুটি হোলসেল রেটে 40 টাকা করে পিস রেখে দিয়েছেন। আর এমনি 50 টাকা পিস বিক্রি। এমনি 50 টাকা করে পিস বিক্রি। এরকম কিন্তু নাম্বারটা দিলেন, যদি প্রয়োজন মনে করেন হাঁসের, এরকম কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এগুলো কিন্তু স্টক হাঁসও প্রচুর আছে, এখানেও কিন্তু প্রচুর হাঁসের বাচ্চা আছে। যদি এটা নাম্বার দিতে পারি, বলছি তোমার কাছে হাঁসের বাচ্চাই শুধু থাকে তাই তো? একটা নাম্বার দিতে পারবে, যোগাযোগ করে নেবে যদি তোমার বিক্রির জন্য। ঠিক আছে, তুমি দাম কিরকম রেখেছো এগুলো এখন? এগুলো 60 টাকা। ঠিক আছে 60 টাকা করে। আর এটার ওই একই তোমারই তাই তো? আর এরকম কিন্তু প্রচুর ধরনের দেশীয় হাঁস মুরগি কিন্তু এখানে বসে স্টকে বিক্রি হয়ে থাকে। যদি প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা, এখানে দেখছি ভিড়ভাট্টার মধ্যে কিন্তু এখানে পাখির বাচ্চাও বিক্রি হচ্ছে। আর বৃহস্পতিবার সকালবেলা চলে আসবেন, প্রচুর ভালো হাট। এগুলো দাম কিরকম রেখেছো এখন? 80 টাকা। এগুলো আছে এই বড়টা 200 টাকা। এরকম ধরনের প্রচুর দেশীয় হাঁস মুরগির যদি বন্ধুরা প্রয়োজন হয়ে থাকে একবার কিন্তু হাটে আসুন। বৃহস্পতিবার সকালে 12টা পর্যন্ত হাটটা হয়। এরকম ধরনের প্রচুর ভিড়ভাট্টা কিন্তু এখানে কেনাকাটা চলে। আর দেশীয় মুরগিগুলো হাঁসগুলো এরকম ধরনের। ও এটা দাম কেমন রেখেছো এগুলো? কিনছিস নাকি? দাম কেমন আছে এগুলো? 600 টাকা জোড়া। কি মুরগি এত দাম? তামিলের বাচ্চা। 350 টাকা করে পিস বন্ধুরা, এরকম ধরনের দেখছেন। আর এমন কিন্তু একটা কিন্তু খুব যে বড় এরিয়াতে তা হয় তা না, কিন্তু অল্প এরিয়ার ভিতরে হয় সব ধরনের মোটামুটি অ্যাকুরেট। বলছি এগুলোর দাম কেমন রেখেছো? এটা হচ্ছে দিশি মুরগ। হ্যাঁ, তিনটে হচ্ছে অরিজিনাল তামিল। অরিজিনাল তামিল। এইগুলো হচ্ছে 1500 টাকা পিস, আর এটা হচ্ছে 1200 টাকা পিস। 1200 টাকা 1500 টাকা পিস। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে 800 টাকা পিস, আর বাকি যা আছে 400, 350, 300। মানে 350, 300, 800 এরকম বিভিন্ন ধরনের রেট। আর কটা থেকে কটা পর্যন্ত আসলে তোমাদের এই হাটে পাওয়া যায়? ওই সকাল 6টা থেকে আপনার এই 11টা, 11:30 পর্যন্ত। 12টা, তারপরে বিকেলের দিকে কোনো পাওয়া যাবে না? বিকেলে আর কোনো বাজার আছে? একদম সকালেই। বন্ধুরা হাটের কিন্তু ভিড়টা দেখে বুঝতে পারছেন কিরকম আরো ভিড় হবে। তাই আপনি বলে যেতে পারবেন না। এইটুকু এরিয়ার ভিতরে বন্ধুরা ভিড় এখন লোক কম আছে, এখন 27,000 বলছে। এখন লোক কম আছে। এটা বলছে লোক কম আছে। তাহলে এই জায়গাটা কিরকম ভিড় হয় সকালবেলা প্রত্যেক বৃহস্পতিবার, একটা ভেবে দেখতে পাচ্ছেন। আর অ্যাকুরেট কিন্তু এই হাটের ভিডিওটা করব বলেই কিন্তু এখানে এসেছিলাম। আর এটাই কিন্তু এইভাবে কিন্তু বিক্রিগুলো হয় মোটামুটি এইরকম ধরনের। 350 টাকা জোড়া। 350 টাকা জোড়া। 350 টাকা জোড়া। জোড়া 350 টাকা, মোটামুটি 125 টাকা করে পিস। আর কি ভিড় ভাট্টার মধ্যে বাজারটা হয় দেখুন। 350 টাকা, 350 টাকা করে এরকম জোড়া কিন্তু প্রচুর হিউজ। এইটা তোরা জোড়া কেরম রেখেছো? এটা তোমার 600 টাকা আছে। এটা 600 টাকা, 300 টাকা করে পিস। চারটে 500। এটা চারটেই 500। এটা চারটে 500 সেই দাম। ওটা জোড়া কত রেখেছো? জোড়া 125 টাকা পিস। এটা 125 টাকা পিস, মানে হচ্ছে 250 টাকা জোড়া রেখেছে। এরকম কিন্তু 350 টাকা সেই দাম। এরকম ধরনের কিন্তু প্রচুরভাবে কিন্তু ভিড়টা দেখুন এইরকম কিন্তু সকালবেলা। আর এই দেখছেন ঘাটের সাথে এরকম এখানে কিন্তু পাখিগুলোও কিনতে পারেন, পুরো বিভিন্ন ধরনের পাখিগুলো। ভাই এটা কিরকম দাম রেখেছি এগুলো? 300 টাকা পিস পিস পিস। আর এটা কিরকম দাম রেখেছিস? 500। এটা 500, 300। এগুলোর দামটা কিসের উপর নির্ভর করে? চোখের উপর। চোখের উপরে। এটা দেখা না কিরকম, এটা দেখা এটা ধরে দেখা। বন্ধুদের দাম কিন্তু বলছে চোখের উপরে নির্ভর করে কিন্তু দাম হয়। এই কালা সবুজ আছে। আর তোর কাছে কি অনেক স্টক আছে পায়রার? মানে প্রচুর পরিমাণে পায়রা আছে? হ্যাঁ, তার একটা নাম্বার দিয়ে দে, যোগাযোগ করে নেবে। ঠিক আছে, দরকার নেই বন্ধুরা। এরকম আর এগুলো কিন্তু বিভিন্ন কালারের পায়রা। এটা কিরকম দাম রেখেছিস? 1000 টাকা। এই কি কালারের জন্য দাম বেশি নাকি? তা কিসের জন্য দামটা বেশি এত? হ্যাঁ, ও মদ্দা আর মেয়ে দুটো পার্থক্য আছে, মেয়েদের দাম কম।
নাপতা আছে, নাপ্তাটা কি ব্যাপারটা ভুল বল না, সবাই তো বোঝে না। ওটা একটা জাত। ও জাত, নাপ্তা একটা প্রজাতি তাই তো। আর এগুলো কি বলে, এটা কি প্রজাতি? গিরিবাজ। গিরি গিরিবাজ গিরিবাজ মানে ভলি। ভল খাবে। আর এটা নাপ্তার বললি, নাপ্তার দামটা দেখেছি 1000 তাই তো? ওগুলো কি প্রজাতি, গিরিবাজ না নাপ্তা? ওই গিরিবাজ ওগুলোর দাম কিরকম আছে? রকম আছে। দাম কিরকম রেখেছি? সব রকম দাম। 700 500 400। আর কটা পর্যন্ত থাকবি? 12টা পর্যন্ত তাই তো? না 10টা। 10টা পর্যন্ত। একটা নাম্বার দিতে পারবি যদি তোর স্টক থাকে? হ্যাঁ বলে দে এখানে। 7872 62 62 377। আর এরকম নাম্বারে কিন্তু যোগাযোগ করে যার প্রয়োজন হবে পায়রা কিন্তু, তুই কি মানে বাসন্তী আসতে হবে মোটামুটি নিতে গেলে। এরকম কিন্তু প্রচুর ধরনের কিন্তু হাঁস মুরগির হাট। আর এরকম হাটের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরকম দেশীয় হাট যে হাটের কিন্তু আপডেটটা আনতে পারলাম, মোটামুটি সবগুলোর দাম দেখাতে পারলাম। এরিয়াটা খুব বেশি না, মোটামুটি অল্প একটা এরিয়ার ভিতরে হাট হয়, কিন্তু প্রচুর ভিড় ভাট্টার ভিতরে কিন্তু এই হাটটা হয়। বন্ধুরা এখনকার সময়ে ভিড়টা দেখে বুঝতে পারছেন, বলছে যে বাসন্তীর একেবারে হোগলা ব্রিজ আর অ্যাকুরেট লোকেশন মার্কেটটার বা এই হাটটার, এই যে সামনে যে হলুদগুলো বাড়ি দেখতে পাচ্ছেন বা লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বাসন্তীর মোড়। আর এখানেই কিন্তু হাটটা হয়। আর এপারে যেটা হচ্ছে দেখছেন সোনাখালীর মোড়, যে মোড়টাতে একেবারে ওই যে দেখছেন কিছু লঞ্চগুলো আছে, এই মোড়টা থেকে কিন্তু সুন্দরবন যাওয়ার যে লঞ্চগুলো ছাড়ে, এখানেও দেখছেন প্রচুর লঞ্চগুলো আছে। আর এই যে বোধহয় হাতানিয়া দোয়ানিয়া নদী, এটা এটা ভুল বললাম, নদীটার নামটা আমি ঠিক অ্যাকুরেট জানি না বন্ধুরা। এটা হচ্ছে হোগলা বা হোগল ব্রিজ। আর এই ব্রিজে থেকেই কিন্তু এই দিকটা গদখালি রাস্তাটা চলে গেছে। আর এখান থেকে ক্যানিং, এই দিকটা কিন্তু ক্যানিং, এখান থেকে ক্যানিং কিন্তু বেশি দূর না, এখান থেকে 10-20 মিনিটের বাইকে বন্ধুরা চলে আসতে পারেন। অ্যাকুরেট এই লোকেশান। আর এইরকম লোকেশানে কিন্তু এইরকম হাটটার আছে। এই হাটের অ্যাকুরেট লোকেশানটা বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে ক্যানিং সাইড থেকে এই হাটে কিন্তু চলে আসতে পারেন, বা বাসন্তী হাইওয়ে থেকে কলকাতা থেকে ভোরের দিকে বেরোতে হবে। 12টা পর্যন্ত হাট হয়, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, টাইম বৃহস্পতিবার সকাল 6টা। আরও ভিড় হবে। আর এরকম দেখছেন লোকাল বসে নিয়ে বিক্রি হয়। এইরকম কিন্তু অ্যাকুরেট কিন্তু বন্ধুরা আপডেট দিলাম। এইরকম হাটের প্রতি বৃহস্পতিবার সকাল থেকে 12টা পর্যন্ত হাটের হয়। লোকেশন বলতে গেলে বাসন্তীর একেবারে মোড়ে চলে আসবেন। মোড়ে চলে এসে এরকম কিন্তু হাঁস মুরগিগুলো ভালো পেয়ে যাবেন। বলছি দাদা, এটা তো এত বড় মুরগি, এটার দাম কেমন আছে? 3500 টাকা। আর বলছি প্রত্যেক বৃহস্পতিবারই আনেন? ওই একদিনই হাটটা হয়। আর এরকম টাইম আর এরকম সময় কিন্তু এরকম হাটগুলো হয়। বন্ধুরা এই আপডেট কন্ডিশনটা ভিডিও দেখালাম। আর যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে, এরকম হাটও আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু কমেন্টে রাখবেন। আমি লোকাল যে স্থানীয় বড় বিভিন্ন ধরনের যে হাটগুলো আছে সেগুলোর আপডেট ভিডিও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। বন্ধুরা কেমন লাগছে বাসন্তী এরকম হাট অবশ্যই কমেন্টে লিখবেন। আর অ্যাকুরেট কিন্তু এই যে রোডটা চলে গেছে, এই রোডটা দিয়েই কিন্তু ওই যে হোগলা ব্রিজ আছে, হয়ে ক্যানিং থেকে প্রায় 20-22 মিনিটের 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি বাইক চালিয়ে চলে আসতে পারবেন ক্যানিং থেকে। এরকম লোকেশানে কিন্তু এরকম একটা হাট হয় প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা। আর এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুশি আনন্দ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।